आज के जन्माष्टमी स्पेशल आबारो एकटी तालेर रेसिपि निये आपनादेर सामने हाजिर हये गेलाम। सबाइके जन्माष्टमीर अनेक अनेक शुभेच्छा। नमस्कार बंधुरा, माई किचेन माई ब्लगे सबाइके आबारो एकबार स्वागत जानिए आमी आमार आजकेर रेसिपि शुरू करछि। आजके आमी बानाबो तालेर मालपोया। सबाई बानाते पारेन, आमी किभाबे बानाबो सेटाई आजके शेयर करछि। तार जोन्नो एखाने एकटा बाटी निये निয়েছি আর বাটির মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি ময়দা আর তার সাথে এখানে হাফ বাটিরও কম পরিমাণ সুজি দিয়ে দিয়েছি আর দিয়ে দেব এখানে খুব সামান্য পরিমাণ একটু চাল গুঁড়ো। এখানে আমি 2 থেকে 3 চামচ পরিমাণ চাল গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু চাল গুঁড়োটা স্কিপ করতে পারেন, তবে চাল গুঁড়ো দিলে এই মালপোয়াগুলি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছি হাফ বাটি পরিমাণ চিনি। এখন সমস্ত শুকনো উপকরণগুলি খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি তালের পাল্প। এখানেও ওই বাটিরই এক বাটি পরিমাণ তালের পাল্প দিয়ে দিলাম। এই তালের পাল্পটা আমার ফ্রিজে স্টোর করা ছিল, সেই স্টোর করা তালের পাল্প দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি তালের মালপোয়া। তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর মিশিয়ে নিয়ে এখন অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ দুধ। অল্প অল্প করে দুধ দিয়ে সম্পূর্ণ ব্যাটারটা রেডি করে নেব। তো এইভাবেই অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করেছিলাম, যেহেতু আমার স্টোর করা তালের পাল্প ছিল তার জন্য এখানে ফুড কালারটা ব্যবহার করেছি। তবে আপনারা ফ্রেশ তালের পাল্প দিয়ে এই মালপোয়াগুলি বানালে কোনো রকমভাবে ফুড কালার ব্যবহার করার প্রয়োজন নেই। ব্যাটারটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর ঢাকাটা খুলে এখন অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ নারকেল কোড়া আর তার সাথে খুব সামান্য পরিমাণ একটু লবণ। আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে ব্যাটারটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটিয়ে নেওয়া হবে মালপোয়াগুলি কিন্তু ততটাই সুন্দর ফুলবে। তো ব্যাটারের ঘনত্বটা কেমন রেখেছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা করলেও হবে না আর খুব বেশি ঘন করলেও হবে না, ঠিক এইভাবে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আপনারা এই ব্যাটারের মধ্যে মৌরিও অ্যাড করতে পারেন, তবে আজকে আমি কোনো রকমভাবে মৌরি অ্যাড করছি না। ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল মালপোয়াগুলি ভাজার জন্য। এখন একটা ছোট ডাবু নিয়ে নিয়েছি আর ডাবু করে এক ডাবু পরিমাণ ব্যাটার এইভাবে দিয়ে দিচ্ছি। মালপোয়াগুলি ছাড়ার পর খুন্তির সাহায্যে তেলটা একটু ওপরে দিয়ে দেব, তাতে করে এই মালপোয়াগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে। পুরনো বন্ধুরা সবসময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মালপোয়াটার এক পিঠ ভাজা হয়ে গেছে আর অপর পিঠটাও উল্টে এইভাবেই লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা খুব ভালো করে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। আবারও একটা মালপোয়া ভাজতে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে। একটু ওপরে এইভাবে তেল দিয়ে দিলে মালপোয়াগুলি কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যায় তালের এই দুর্দান্ত একটি রেসিপি। যারা এখনও বানিয়ে খাননি অবশ্যই করে একবার এইভাবে করে তালের মালপোয়া বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। এক পিঠ লাল করে ভেজে নিয়ে অপর পিঠটাও উল্টে দিলাম আর উল্টে দিয়ে একই রকমভাবে লাল করে ভেজে নেব। তো দুই পিঠই লাল করে ভেজে নিয়েছি। এখন তেলটা ঝরিয়ে তুলে রাখলাম আর একই রকমভাবে এখন সমস্ত মালপোয়াগুলি তৈরি করে নেব। সমস্ত মালপোয়াগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর একটা কেটে দেখাচ্ছি যে কতটা সুন্দর রসালো তৈরি হয়েছে এই মালপোয়াগুলি। খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। একবার অবশ্যই করে তাল থাকতে থাকতে এইভাবে বানিয়ে ফেলুন তালের মালপোয়া। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।